নমস্কার বন্ধুরা, আমাদের বৃন্দাবন ধাম যাত্রার পঞ্চম দিনের ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা সকালবেলা রেডি হয়ে ব্রেকফাস্ট করে বাসে উঠে পড়ি আগ্রা যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদের গন্তব্যস্থল আগ্রা ফোর্ট আর তাজমহল। তো আমাদের বাস চলতে থাকে আর আমরা বাইরের দৃশ্য দেখতে দেখতে বাসের সাথে চলতে থাকি। বৃন্দাবন থেকে আগ্রার দূরত্ব অনেকটাই, বাসে প্রায় 1.5-2 ঘন্টা লাগবে। তো মাঝখানে অবশ্য আমাদের বলা হয়েছিল যে কৃষ্ণের কারাগার দেখানো হবে মথুরাতে, তাই আমরা প্রথমে বৃন্দাবন থেকে মথুরাতে যাই। সেখানে গিয়ে কৃষ্ণের কারাগার দর্শন করে আসি। যদিও সেখানে ফোন নিষিদ্ধ, তাই সেখানে কোনো রকমের ফটো ভিডিও কেউই তুলতে পারে না, কারণ ওখানে ফোন নিয়ে যাওয়া একদমই যায় না। তো ফোন ব্যাগ সমস্ত কিছু বাসের মধ্যে রাখা থাকে। আমাদের লোকরা থাকে বাসের মধ্যে, মানে কয়েকজন থাকে দুটো বাসে। তো আমরা কৃষ্ণের কারাগার দর্শন করি, সেখান থেকে কিছু কেনাকাটা করে তারপর আবার বাসের মধ্যে ফিরে আসি। তারপর আমাদের বাস চলতে থাকে। বাসে করে আমরা এবার যাব আগ্রা। দুটো বাসে সব যাত্রীরা একসাথে এলে তখন বাস ছেড়ে দেওয়া হয় এবং আমরা প্রায় আগ্রার কাছাকাছি পৌঁছে যাই। এখান থেকে আমাদের যমুনা নদী পার করলে আমরা আগ্রায় পৌঁছে যাই। তারপর আমরা আগ্রার শহরটা দিয়ে কিছুটা গিয়ে আমরা যাব আগ্রার বাস স্ট্যান্ডে। সেখানে আমাদের বাস দাঁড়াবে এবং ওখানে আমাদের সবাইকে লাঞ্চ করানো হবে। তারপর আমরা ঘুরতে যাব। তো এই হচ্ছে আগ্রা ফোর্ট। তো আমাদের বাস চলছিল আগ্রা ফোর্টের পাশে রাস্তা দিয়ে, আর আমরা আগ্রা ফোর্টটা দেখতে দেখতে যাচ্ছিলাম। বেশ ভালো লাগছিল, বিশাল বড় অনেকটা এরিয়া নিয়ে, মানে অনেকক্ষণ ধরে বাসের মধ্যে আমরা যাচ্ছি, স্পিডে বাস চলছে, তাও কিন্তু আগ্রা ফোর্ট শেষ হয় না। বিশাল বড় আগ্রা ফোর্ট। তো আমাদের বাস চলতে থাকে আর আমরা আগ্রা ফোর্টের পাশেই একটা বাস স্ট্যান্ড আছে, সেখানে আগে যাই। ওখানে আমাদের বাস স্ট্যান্ড করে আর তারপর ওখানে আমরা সবাই একসাথে লাঞ্চ করে নিই। আমাদের সবার লাঞ্চ আমাদের হোটেল থেকে প্যাকিং করে আনা হয়েছিল, তো এখানে আমরা লাঞ্চ করে নিই। তারপরে এখানে বারবি আর বিউকে দুটো টুপি কিনে দিয়েছিলাম। আর এখান থেকে লাঞ্চ করার পর আমরা অটো ধরে চলে গেলাম তাজমহল দেখার জন্য। সবাই নিজের নিজের অটো করেছিল, তো আমরা একটা অটোতে করে গেলাম। তো একদম সামনে নামায়নি, অনেকটা দূরেই নামিয়েছিল। তারপর ওখান থেকে আমরা হেঁটে হেঁটে যাব তাজমহলের ভেতরে, মানে সেটাও অনেকটা রাস্তা হাঁটতে হবে। আমরা অটো থেকে নেমে হাঁটতে হাঁটতে তাজমহলের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখানে খুব রোদ ছিল বলে এখানে বিউতে ছায়ার মধ্যে দাঁড়িয়ে কিছু ফটো তুলতে চাইছিল এবং ভিডিও করছিল। আর এদিকে বরমশাই গিয়েছিল টিকিট কাটতে। তো যেহেতু অনেক লাইন হয়, সকাল থেকে অনেক লাইন, আর আমরা তো দুপুরবেলা পৌঁছেছি, তো আরও অনেক লাইন ছিল। তো বরমশাই টিকিট কেটে নিয়ে এসেছে আর আমরা ভেতরে ঢুকবো। তো এখানে মেয়েদের এবং ছেলেদের আলাদা লাইন করে চেকিং করা হয়। তো আমরা ঢোকার সময় আমার ব্যাগে বিয়ের জন্য কেনা একটা করতাল রয়ে গিয়েছিল, তো সেটার জন্য একটু সমস্যা হয়ে যাওয়ায় অনেকটা লেট হয়ে যায়। তো এখানে বল, খাবার জিনিস, করতাল, মানে কোনো খেলার জিনিস এসব নিয়ে প্রবেশ করা যাবে না। তা ওগুলো নিয়ে গেলে ব্যাগ জমা করতে হবে। তো তার জন্য আমাদের ঢুকতে একটু লেট হয়ে যায়। তারপরে আমরা এখানে ঢুকে যাই। দূর থেকে তাজমহল দেখতে পাই, অসাধারণ, যেটাকে বলা হয় সপ্তম আশ্চর্য। দেখে তো মুগ্ধ হয়ে যায়। কাছ থেকে তাজমহলকে দেখতে পেয়ে সত্যি খুব ভালো লাগছিল। আমরা যখন তাজমহলে ঢুকি তখন প্রায় 1:30 থেকে 2 বাজছে, মানে ভীষণ রোদ, কিন্তু তার মধ্যেও তাজমহলে অনেক ভিড়। আর এত বিশাল এলাকা নিয়ে তাজমহল যে এত মানুষের ভিড় থাকা সত্ত্বেও কিন্তু ভিড় বলে মনে হচ্ছে না, কিন্তু এখানে প্রচুর প্রচুর মানুষের ভিড় ছিল। তো এখানে যখন তাজমহলে আমরা এসেইছি, ফটো ভিডিও তো করতেই হবে। আর প্রচুর মানুষ এখানে ফটো ভিডিও শ্যুট করে, সব কিছুর অ্যালাউ আছে, শুধু খাবার জিনিস নিয়ে ঢোকা যাবে না। তো তাজমহলে এসে আমাদের ভিউ একটু মুডটা অফ হয়ে যায়, কারণ ওকে যে সানগ্লাসটা দেওয়া হয়েছিল সেটা ব্ল্যাক ছিল বলেও বলছে আমি অন্ধকার অন্ধকার দেখছি। তো ও পছন্দ হচ্ছিল না, তখন একটু ও কান্নাকাটি করছিল, ফটো তুলতে চাইছিল না। পরে অবশ্য মুড ঠিক হয়, তারপর ওরও অনেকগুলো ফটোগ্রাফি করে দিই। আর আমরা তারপর নিচে ফটো তোলা হয়ে গেলে ওপরে যাই তাজমহলের ওপরটাতে। তো একদম ভেতরে ঢোকার যে টিকিট সেটা কাটিনি, আমরা বাইরে চারপাশটা ঘুরবো বলে টিকিট কেটেছিলাম। কারণ ভেতরে তো বলেছিল যে শুধু দুটো কবর আছে, আর কিছু নেই। ওই কবরের চারপাশটা সবাই প্রদক্ষিণ করে।
তো আমরা আর কবর দেখতে যাইনি, তাই আমরা তাজমহলের বাইরে পরিবেশেই অনেক ফটোগ্রাফি করি এবং ভিডিও করি। তো বেশ ভালো লাগছিল। তার চারপাশটা ঘুরে দেখাও হয় আর ফটো ভিডিও তোলা হয়। বিহু এখানে ওর দিদির ভিডিও করে দিচ্ছিল এবং ফটো তুলে দিচ্ছিল। আমাকেও বলল, মা তুমি দাঁড়াও, তোমার ভিডিও করে দিচ্ছি। তো সবাই মিলে যে যেরকম পারলো ফটো তুললো, ভিডিও করলো। সবাই এখানে ফটোগ্রাফি করছে, ভিডিও করছে। এই জন্যই বিশেষ করে আসা তাজমহলে। আমরাও মন ভরে ফটো তুলে নিয়েছি এবং ভিডিও করে নিয়েছি। তাও যে কিভাবে সময়টা পেরিয়ে গেছে, তখন প্রায় 4টে বেজে গেছে। আর এদিকে আমাদের তাজমহল দেখার পরে আগ্রা ফোর্ট যাওয়ার কথা। আমাদের তাজমহল থেকে বেরোতেই ইচ্ছে করছে না, এত ভালো লাগছে। মনে হচ্ছে যেন তাজমহলে এলে 4-5 ঘন্টা হাতে টাইম নিয়ে আসা উচিত। তাহলে 4-5 ঘন্টা যদি এখানে থাকা যায় তাহলে বেশ ভালো লাগবে। আর এখানে তাজমহলের পিছনেই হচ্ছে যমুনা নদী। এই যমুনা নদীটাও দেখতে খুব সুন্দর লাগছিল। সবাই বলে যমুনা নদী খুব নোংরা, কিন্তু যমুনা নদী তাজমহলের কাছে কিন্তু খুব পরিষ্কার এবং স্বচ্ছ জল। দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগছিল। নীল জল পুরো যমুনার। আর এটা হচ্ছে তাজমহলের পিছনের দিকটা। তো আমরা তাজমহলের চারপাশটা ভালো করে ঘুরে নিই এবং তাজমহলের চারপাশ ঘুরতে ঘুরতে আমাদের ফটো আর ভিডিও করা কন্টিনিউ থাকে। তাজমহলের প্রতিটা কোণাই অসাধারণ সুন্দর। তাই যেখান থেকেই ফটো তোলা হোক না কেন, প্রত্যেক জায়গাতেই ফটো খুব সুন্দর আসছিল। তাই অনেক ফটো তোলা হয়। আর তারপরে এখান থেকে তো আমাদের বেরোতে ইচ্ছে করছিল না। আর এদিকে আমরা টাইম দেখছিলাম যে আমাদের এদিকে লেট হচ্ছে, মানে আগ্রা ফোর্ট আমাদের ঢুকতে লেট হয়ে যাবে। আর যেহেতু 5টায় বলেছিল বাস ছেড়ে দেবে, কারণ আমাদের ট্রেন আছে 6:30টায়, তাহলে আমাদের স্টেশনকে পৌঁছাতে হবে। তার জন্য একটু তাড়া হচ্ছিল, কিন্তু এদিকে বেরোতেও ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল আরও ফটো তুলি, আরও ভিডিও করি। তো যাই হোক, শেষমেশ আমাদের বাধ্য হয়ে আবার তাজমহলের ওপর থেকে নিচে নামলাম। কিন্তু নামতে তো ইচ্ছে করছিল না, তো তাজমহলের ওপর থেকে নেমে নিচে আবারও কিছু ফটোগ্রাফি করি। আর একজন ফরেনার আসে আমাদের সাথে ফটো তোলার জন্য, বিশেষ করে আমার বোনঝির সাথে। কারণ ওর যখন আমি ফটো তুলে দিচ্ছিলাম, ও একটা বেঞ্চে বসে ফটো তুলছিল। তো আমাকে রিকোয়েস্ট করলো যে ওর সাথে ফটো তুলতে পারি কি না। তো আমরা তো অবশ্যই বললাম নিশ্চয়ই ফটো তোলা যেতে পারে। তো আমার বোনঝির সাথে ফটো তুললো, তারপরে আমাদের সবারই সাথে ফটো তোলা হলো। বেশ ভালো লাগলো কথা বলে এবং ফটো তুলে। তারপর আমরা তাজমহল থেকে বেরিয়ে যাব, কারণ আমাদের তো অনেক লেট হয়ে গেছে। এইদিকে আগ্রা ফোর্ট আদৌ দেখা হবে কিনা বুঝতে পারছিলাম না। তো এখানে তাজমহলের ভেতরে একটা টয়লেট আছে, সেখানে গিয়েছিলাম, কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তার আগে বরঞ্চ যেখানে কৃষ্ণের কারাগারে গিয়েছিলাম, ওইখানে টয়লেট ভীষণ নোংরা ছিল, কিন্তু এই তাজমহলের ভেতরে যে টয়লেট, সেটা কিন্তু নিঃশুল্ক আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এলাম। আর এখানে অনেক বড় বড় গাছ ছিল তাজমহলের ভেতরে, আর প্রত্যেকটা গাছে টিয়া পাখির বাসা, টিয়া পাখির কোটর রয়েছে এবং প্রত্যেকটা গাছে অনেক পরিমাণে টিয়া পাখি ছিল। তারপর আমরা তাজমহল থেকে বেরিয়ে এলাম, ভাবলাম আগ্রা ফোর্টে যাব। তো এখান থেকে আগ্রা ফোর্টের দূরত্ব বেশি ছিল না, কিন্তু তাও আমরা হেঁটে যেতে যেতে অনেকটা টাইম পার করে দিই। মানে আমাদের 5টা 15 বেজে গিয়েছিলো, আর এদিকে বলা হয়েছিল 5টায় বাস ছাড়বে। তো আমাদের আগ্রা ফোর্ট আর যাওয়া হলো না। এই যে আগ্রা ফোর্টের কাছাকাছি গিয়েও আমরা রিটার্ন করলাম, কারণ ফোন করা হচ্ছিলো, বলেছে সবাই বাসে চলে এসেছে, শুধু আমরাই বাকি আছি। তাই আমরাও এখান থেকে ব্যাক করে চলে যাই বাসের কাছে। এবার বাসে করে আমরা চলে যাব স্টেশন, ট্রেন ধরার জন্য বাড়ি ফিরবো বলে। তো এই ছিল আমাদের বৃন্দাবন ধামযাত্রার 5ম দিনের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।